৪১তম মহান স্বাধীনতা দিবস ও বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রিয়া ভিয়েনায় এক স্থানীয় রেস্টুরেন্টে মহান স্বাধীনতা দিবস ও বাংলা নববর্ষ উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ছাড়াও প্রচুর বাংলাদেশি অংশগ্রহণ করে। উক্ত পিঠা উৎসবের এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রিয়ার সভাপতি মাজিদুর রহমান সুমন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এহসান উল্লাহ আলমগীর। আমাদের জন্য এই পিঠার আয়োজন করেছেন অস্ট্রিয়া বিএনপির সাবেক সভাপতি, বর্তমান উপদেষ্টা এবং বহির্বিশ্ব বিএনপির সহসভাপতি ফজলুর রহমান বকুল বক্তব্য রাখেন। আমরা যদি বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা সার্থক করেছে, আমি বিশ্বাস করি না। আমার সাথে আপনারা নিশ্চয়ই একমত। একটু পরে যে পিঠা উৎসব হবে, এটা সম্পূর্ণ যোগানদাতা আমাদের শ্রদ্ধেয় ভাবিরা। সংগঠনের সভাপতি মাজিদুর রহমান সুমন উপস্থিত সকলকে এই পিঠা উৎসব সফল করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। আজকে এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য বিশেষ করে আমাদের ভাবিরা যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই পিঠা উৎসবে অংশগ্রহণ করেছেন, আমি প্রথমে তাদের নাম বাংলাদেশ জাতীয় অস্ট্রিয়া শাখার পক্ষ থেকে ঘোষণা করে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ এবং শিশু কিশোররা এটিএন বাংলার ক্যামেরার সামনে তাদের অনুভূতি ব্যক্ত করেন। আজকে অনেক সুন্দর ছিল, আজকে অনেক বাঙালি এসেছে, আমাদের খুব ভালো লাগছে, আমরা অনেক আনন্দ করছি। এই অনুষ্ঠানে আমার অনেক ভালো লেগেছে, অনেক এনজয় করতেছি। শুভ নববর্ষ শুভেচ্ছা সবাইকে। অনেক ভালো লাগছে এখানে এসে, অনেক সুন্দর একটা অনুষ্ঠান। কথা মনে পড়ছে, দেশের মতো আমরা এখানে সবাই নিয়ে আসি, সবাইকে নিয়ে মজা করতেছি, আনন্দ করতেছি, অনেক ভালো লাগছে। সবাই আমরা একত্রিত হলাম এরকম একটা সুন্দর প্রোগ্রামে, সবাই একত্রিত হয়েছি এবং এখানে একটা পিঠার উৎসব করা হয়েছে। অনেক ভালো লাগছে, সবাই আসছে, অনেক রকমের পিঠা খাইলাম। আজকের এই পিঠা অনুষ্ঠানে এসে আমরা খুবই আনন্দিত। অনেকদিন পরে সব বাঙালির একসাথে হলাম। আশা করব এরকম অনুষ্ঠান যাতে সামনে আরো হয়। Thank you for the invitation on this celebrate of New Year's. I'm Elena from Russia, and I'm congratulation everyone and wish a lot of happiness in New Year. ধন্যবাদ আমাদের বিএনপি অস্ট্রিয়া শাখাকে, ধন্যবাদ সবাইকে। আমরা অস্ট্রিয়া ভিয়েনার সমস্ত বাঙালি আমরা একত্রিত হয়ে এখানে আনন্দ উৎসব করতেছি, অনুষ্ঠান করতেছি। এটা আমাদের বাঙালির জন্য, বাঙালির ঐতিহ্য পয়লা বৈশাখের অনুষ্ঠান, আমাদের খুব ভালো লাগতেছে। বাংলাদেশি ভাবিদের তৈরি করা বিভিন্ন পিঠা এবং বাংলাদেশি সুস্বাদু খাবার আগত অতিথিরা তৃপ্তি সহকারে উপভোগ করেন। এই সুস্বাদু খাবার ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। বিভিন্ন রকমের পিঠা এবং আকর্ষণীয় বাংলাদেশি খাবারের পর শুরু হয় নৃত্য এবং সঙ্গীতানুষ্ঠানের।
শিশুশিল্পী আমরিন কামালের নৃত্য সকলকে মোহিত করে। প্রিমার আকর্ষণীয় নৃত্য ছিল এই অনুষ্ঠানের মূল আকর্ষণ। প্রিমার নৃত্য সকলকে কিছুক্ষণের জন্য হলেও মোহিত করে রাখে। নৃত্যানুষ্ঠানের পরে শুরু হয় স্থানীয় সঙ্গীত শিল্পীদের সঙ্গীত। শুধু জীবনের কথা বলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, শুধু যোগ বিয়োগের খেলাই জীবন, অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। তুমি কখনো বিদায় বলো না, তুমি কখনো বিদায় বলো না, সুখে দুঃখে আমার তুমি নিয়ে ধরো না, তুমি কখনো বিদায় বলো না, তুমি কখনো বিদায় বলো না, চলতে চলতে আমার গান তুমি কবু ভুলো না, তুমি কখনো বিদায় বলো না, তুমি কখনো বিদায় বলো না। Bangladesh, Bangladesh, Bangladesh.
দলীয় সঙ্গীতের মাধ্যমে বিএনপি অস্ট্রিয়া আয়োজিত স্বাধীনতা দিবস এবং বাংলা নববর্ষের এই পিঠা উৎসবের আকর্ষণীয় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আহমেদ ফিরোজ, এটিএন বাংলা, ভিয়েনা, অস্ট্রিয়া।